আজকে তৃণমূল কংগ্রেস দলটাকে দেখুন, যে পুরোটাই একদম বিনা যুদ্ধে সারেন্ডার করে দিয়েছে। এ ওর সে নেতার নামে দোষ চাপাচ্ছে, এ ওই নেতার নামে দোষ চাপাচ্ছে। এটা অদ্ভুত পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে, যেটা দেখে মনে হচ্ছে না আদৌ যে তৃণমূল কংগ্রেস দলটা 4 মের আগে পর্যন্ত এই রাজ্যে দাঁড়িয়ে সরকার পরিচালনা করেছে। এবং শুধু সেটা নয়, আর একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে ফলতার নির্বাচনের কথা বলছিলেন, প্রার্থী পালিয়ে গেল, ওখানে যে ভোটটা হতো সেটা মানুষ ভোট দিতেন না, ওটা জাহাঙ্গীরের ভূতেরা এসে ভোট দিয়ে যেত। তাহলে কি অভিষেক কোথাও একটা বাঁচতে চাইলো, বিজেপিকে এইটা বার্তা দিতে চাইলো যে ভাই আমি তোমার জয়ের পথে কোথাও বাধা হয়ে দাঁড়াবো না, আমার যে ক্যান্ডিডেট আছে আমি ভাই উইথড্র করে নিচ্ছি। এই যে হকার উচ্ছেদ নিয়ে আপনি বললেন, দিকে দিকে হকার উচ্ছেদ চলছে, সমস্ত স্টেশন প্ল্যাটফর্মগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে কি স্টেশন পরিষ্কার করতে হবে, যাত্রীদের নিরাপত্তা, রেল যেটা বলছে। তো যাত্রীদের নিরাপত্তা মানে এতদিন তো কোনো কিছু আমরা দেখিনি, কেন্দ্রেতে তো ছিলেন সরকার, বিজেপি সরকারই তো ছিলেন। একটা নিরাপত্তার কথাই যখন উঠলো, তাহলে একটা কথা বলি, এই যে স্টেশনে স্টেশনে হকার বন্ধুরা থাকেন না, এটা মানে এটা তুমিও পারবে এটা বুঝতে। আমরা মেয়েরা যখন একটু রাত হয়ে যায় আমাদের ট্রেনে করে ফিরতে, আমাদের ভরসা কিন্তু থাকেন এই হকার বন্ধুরাই। এই হকার দাদা হকার ভাইরা, তাদের দোকানটা, সেখানে গিয়েই কিন্তু আমরা দাঁড়াই। কোথাও কেউ একটা বাজে দৃষ্টিতে দেখছে, ফলো করছে, এরকমটা বুঝতে পারলে আমরা কিন্তু ওই হকার বন্ধুদের পাশে গিয়েই দাঁড়াই। কোনো রেল পুলিশের কিন্তু আমরা বিশেষ দেখা পাই না, কারণ না তাতে কেউ আমাদের মানে রেলযাত্রীরা যারা আমরা মনে করছি যে হকার থাকা না থাকলে আমাদের অসুবিধায় পড়তে হবে, আমরাও কেউ এতটুকু অসন্তুষ্ট হব না। আবার কোথাও দাঁড়িয়ে ওই হকার বন্ধুরাও কেউ অসন্তুষ্ট হবেন না। তারা প্রত্যেকেই চান